হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু আমি আপনাদের সামনে একটা আজব সিস্টেমের কয়েল ফিটিংস এবং কয়েল রিপেয়ারিং করা এবং পাখা কিভাবে সম্পূর্ণ রিপেয়ারিং করতে হয় সেটা দেখাবো। তো আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কোনো প্রবলেম নেই, এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। দেখেন কেমন আজব সিস্টেমস, যা আপনারা ইউটিউবে একদমই ফার্স্ট টাইম দেখছেন, আমি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখেন কত সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন প্রথম স্টেপ আমাদেরকে কি করতে হবে, এই যে কানেকশন যেটা আছে আমাদেরকে এটাকে ফলো করতে হবে, যে কি সিস্টেমসে আমাদেরকে আগে কানেকশান চেক করতে হয় সেইভাবে চেক করতে হবে। করে এই যে তিনটে বডির স্ক্রু থাকে বা বল্টু থাকে, এই বলগুলো আমাদেরকে কিন্তু খুলতে হবে। খুলে আমরা পাখাটা যখন ফাটাবো, ফাটিয়ে ভিতরের কানেকশান দেখব। দেখে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনেও আমি উপহার হিসেবে দেবো, শুধু সঙ্গে থাকবেন, অবশ্যই দেখবেন। দেখেন কয়েলটা আমরা যেভাবে দেখছি যেন একদম মনে হবে পুরো নিউ কয়েল, কিন্তু এই যে ফ্যানটা দেখছেন, এই ফ্যানটা কিন্তু পানীয় জল ঢুকে কিন্তু কয়েলটা একদম মানে কয়েলটা ড্যাম মতো চলে এসেছে। তা আপনারা কি করবেন এখন? কি এই যে কয়েলটা দেখছেন, এই কয়েলটা কি বাদ দেবেন? নন এভার, কখনো না। এই কয়েল কিন্তু চেঞ্জ করা যাবে না। শুধু তাই নয়, এটাকে কিন্তু নতুন কয়েল ফিটিংস করাও যাবে না। এই কয়েলে কিন্তু আমাদের রিপেয়ারিং করতে হবে। তো এটাই কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ার্কসের একটা বড় পদ্ধতিতে। দেখেন এই যে কয়েলটা দেখছেন, এখানে কিন্তু আগুন হচ্ছে, চিরিক মারছে। তো সাধারণত এইসব কয়েলগুলো অনেক সময় দেখেন, আপনি যে কোনো টেকনিশিয়ান বা মিস্ত্রিকে ফলো করবেন, এই কয়েল কিন্তু কখনো উঠবে না, এটাকে কিন্তু নতুন কয়েল করানোর সিদ্ধান্ত নেবে। কিন্তু না, আমার এই চ্যানেলটা এমনই একটা চ্যানেল, এই কয়েল রিপেয়ারিং হবে। তো দেখেন আমি কিন্তু এখন এই যে কয়েলের ড্যাম উঠেছিল, এটা কিন্তু আমরা এখন সার্ভিস করব। তো আমরা এখন এসেছি একটা মোটরসাইকেল গ্যারেজে, সার্ভিসম্যানের এখানে। তো এসে কিন্তু আমরা নিজেরাই এখন সার্ভিস করছি। দেখেন খুব সুন্দর করে সার্ভিস করে আমরা কিন্তু এখানে কাজ সমাপ্ত করব। তো দেখেন আপনারা দেখবেন যে এটা কি সিস্টেম, পানি অথবা জল দিয়ে কি এটা সার্ভিস করা যায়? বা কয়েল কারেন্টের, এটা একটা কারেন্টের ছাড়া চলে না। তো কারেন্টে কিভাবে পানি অথবা জল দিয়ে এটাকে সমাপ্ত করা যায় বা কাজ করা যায়? এটা অসম্ভব। কিন্তু না, নন এবার, কখনো না। দেখেন কিভাবে আমি শেষ পর্যন্ত যাচ্ছি। তো এই যে মেশিনটা এখন দেখছেন, এটা কিন্তু দেখছেন হাওয়া মেশিন। তো আমরা এখন কিন্তু হাওয়া দিয়ে একদম ফুল পানীয় জল অথবা এটাকে একদম পুরো ফুল কিন্তু শুকনো করছি। দেখেন খুব সুন্দর করে পানীয় জল, দেখেন কিভাবে কত সুন্দরভাবে এটাকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। দেখেন হাওয়াটা একদম মারবেন, মেরে আপনারা কি করবেন, একদম টানা রৌদ্রয় রাখবেন ম্যাক্সিমাম একদিন। তারপর কি করবেন, দেখেন তারপর আমাদের যেটা করতে হবে, বার্নিশ দিয়ে ফুল কয়েলটাকে আমাদের ভেজাতে হবে। দেখেন শুকনো করার পর ফুল বার্নিশ দিয়ে কয়েলটা ভেজাতে হবে। ভেজানোর পরে কিন্তু আবার একদিন রৌদ্রয় থাকবে। ম্যাক্সিমাম আপনার এই ফ্যানটা 3 থেকে 4 দিন হাতে রাখতে হবে, তাহলে কিন্তু কাজ সমাপ্ত হবে। দেখেন এখন কিন্তু আমি সেই কয়েলটা যেটা দেখছিলেন, একদম সেম টু সেম কয়েল। দেখেন আমরা কিন্তু এখন অথবা আমরা এখন লুপ কানেকশানটা নতুন করে নিয়েছি, যত লুপ কানেকশান আপনারা জানেন বলে ওটা দেখালাম না। তো দেখেন আমি কিন্তু এখন ফিটিংস করব একদম কিন্তু সেই কয়েল, যে ফ্যানটা আপনাদের সামনে খুলেছিলাম, আবার কিন্তু সেই ফ্যানটাই কিন্তু রিপেয়ারিং করতে চলেছি। তো দেখেন কত সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন একদম সেম টু সেম ফ্যান, সেম টু সেম কয়েল। দেখেন যে স্প্রিংটা কিন্তু আমরা এখন তলায় দেবো, দেওয়ার পরে কিন্তু আমরা সিস্টেমস অনুযায়ী আমরা ফিটিংস করব। তো দেখেন এই যে স্ক্রুপের সোজা স্ক্রুপটা কিভাবে আপনারা দিচ্ছি আপনাদের সামনে, এটা আপনারা ফলো করবেন। তো দেখেন কত সুন্দরভাবে আমি ফিটিংসের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখেন একদম যে ফ্যানটা খুলেছিলাম কিন্তু সেই ফ্যান, আপনারা কিন্তু অবশ্যই ভাববেন না যে ওটা অন্য ফ্যান, অন্য কয়েল। আমি কিন্তু প্রতিটা ভিডিও সাকসেসফুল না করে কিন্তু উপহার হিসেবে আমি আপনাদের সামনে দিয়ে থাকি। তো দেখেন ভিডিও সাকসেস না করে কিন্তু দিই না। তো দেখেন আমরা কিন্তু এখন স্ক্রুপ লাগাবো, স্ক্রুপ লাগানোর পরে কিন্তু কানেকশান একদম সাকসেসফুল কানেকশান করব, করার পরে কিন্তু একদম কানেকশান করব, করে কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও উপহার দেবো। তো দেখেন এই যে স্ক্রু দেখছেন বা বোল্ট দেখছেন, এই বোল্টগুলো আমি লাগাবো, লাগানোর পরে ফুল টাইট করব। টাইট করার পরে কিন্তু ফ্যান ফিটিংস হবে। তো ফিটিংস করার আগে কিছু পদ্ধতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন যে আপনারা দেখছেন যে একটু অবাস্তব কাজ, এরকম কাজ কিন্তু ইউটিউবে এই ফার্স্ট টাইম আপনারা দেখছেন।
দেখেন একদম ফার্স্ট টাইম দেখছেন। তো দেখেন কত সুন্দরভাবে এই যে স্ক্রুপগুলো, এই স্ক্রুপগুলো খুব বেশি প্রেশার নাই, আবার খুব বেশি ঢিলা নাই, একদম যেমনটাই হাতের প্রেশার দরকার সেরমটাই আপনারা প্রেশারটা দেবেন, দিয়ে টাইট করবেন। করার পরে কিন্তু কানেকশানের দিকে আমরা এগিয়ে যাব। তো দেখেন আমরা কিন্তু একদম শর্ট ভিডিও, একদম 10 থেকে 11 মিনিটের একটা ভিডিও নিয়ে এই ফ্যানটা রিপেয়ারিং করতে চলেছি। দেখেন খুব সুন্দর ইজি, দেখেন খুব ইজি কিন্তু, দেখেন খুব সুন্দর ইজি। আমরা কিন্তু বিয়ারিংটাও চেঞ্জ করে নিয়েছিলাম অবশ্য। এই যে কলারটা দেখছেন, এই কলারটা কিন্তু এর ভিতরে অবশ্যই দেবেন, তাহলে কি হবে, কোনো রকম ধুলোবালি ওপরের থেকে আর যাওয়ার আশঙ্কা থাকবে না। তো দেখেন এই যে এটা দেখছেন, এই যে কানেক্টারটা, কানেক্টারের আগেও আমি বলেছি যে কানেক্টারের যে স্ক্রুপের সাইডটা থাকে সেটা কিন্তু রাইট সাইডে দেবেন, এবং ক্যাপাসিটার সাইডটা কিন্তু লেফট সাইডে দেবেন। দেওয়ার পরে স্ক্রুপটাকে টাইট করবেন, করার পরে কানেক্টারটা ঠিক যে সিস্টেমসে থাকে সেই সিস্টেমসে লাগিয়ে তারপর আমরা কানেকশানের দিকে এগিয়ে যাব। তো দেখেন আমরা ফ্যান কিন্তু ঘুরিয়ে দেখছি, খুব ইজি, এতটা ইজি যা ধারণারই বাইরে। তো দেখেন আমরা কিন্তু এখন যে ক্যাপাসিটারটা দেখছেন টিপকন এবং 250। তো দেখেন আমরা এখন সেই ক্যাপাসিটারের কানেকশানটা কিভাবে করব। কানেকশান করার আগে আপনারা এইভাবে কানেকশানটা একটু চেক করে নেবেন। দেখেন সিজ লাইন জ্বলছে, কিন্তু কানেকশান কিন্তু অবশ্যই অবশ্যই সাকসেস। তো দেখেন রেড কালার এবং হোয়াইট কালার তার। তো আমরা সাধারণত রেড কালার তারটা বাইরের গটিতে দিয়ে থাকি, এবং হোয়াইট কালার তারটা আমরা ভিতরে দিয়ে থাকি। তো আপনারা যে কোনো লাল এবং হোয়াইট আপনারা নিতে পারেন, রেড এবং হোয়াইট নেওয়ার পর অপোজিটে যে দুটো তার থাকবে সেই দুটো তারে আপনারা কি করবেন, দেখেন সেই দুটো তারে কানেকশান করবেন, ক্যাপাসিটারের কানেকশান করে আমরা যে রানিং স্টার্টিং দেখছি এবং এই যে তারটাকে পেঁচাচ্ছি এটা আমরা মেন করবো, এবার রানিং করব। দেখেন একদম কিন্তু রানিং স্টার্টিং দেখেন, দেখেন কাজ কিন্তু একদম সাকসেসফুল। দেখেন কত সুন্দরভাবে চালু করছি, দেখেন। তো আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, শুধু সঙ্গে থাকবেন, অবশ্যই ভিডিও কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্তই দেখার চেষ্টা করবেন। তো দেখেন আমরা কিন্তু একটা জোরটা কেমন হচ্ছে দেখার উদ্দেশ্যে কিন্তু এই কানেকশানটা কিন্তু আমরা ঘোরাবো। তো দেখেন একদম সেম টু সেম কানেকশানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এইবার এই যে তারটাকে খুলছি, খোলার পরে কিন্তু দেখেন একদম সেম টু সেম কানেকশান, যে কানেকশানের ভিতরে কোনো রকম প্রবলেম থাকবে না, একদম সেম টু সেম কানেকশান করব। করার পরে কিন্তু আমরা কাজ সমাপ্ত করব। তো দেখেন এখন কিন্তু সিজ লাইন আবারও দিচ্ছি, দেখেন রানিং স্টার্টিংয়ে দেখেন আবার একটা। তো দেখেন একদম কিন্তু সাকসেসফুল, জোর কিন্তু খারাপ না, ভালোই জোর হয়েছে। দেখেন খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকবেন অবশ্যই। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো দেখেন আপনারা কি বুঝলেন এই কাজটা দেখে, দেখেন খুব সুন্দর কিন্তু ঘুরছে। ঘোরার পরেও কিন্তু আপনাদেরকে একটা ভাইটাল পয়েন্ট একটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে কিন্তু আমরা রানিং এবং স্টার্টিংয়ে কিন্তু দেখেন সিজ লাইনের তারটা জুড়েই স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আমরা এই ফ্যানটাকে একদম ইজি করাবো, ইজি চালাবো। চালিয়ে কিন্তু আপনাদেরকে দেখানো হবে যে এমন একটা কয়েল, যে কয়েল একদম বাদ যাচ্ছিল, সেই ফ্যান কিন্তু আমরা কিভাবে ঘোরালাম। অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন লাগলো। হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে। তো ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, একদম শেষ পর্যায়ে ভিডিও এনে ফেলেছি। তো আর কিন্তু খুব সামান্য টাইমে শুধু কানেকশান কীভাবে করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন আমরা শুধু এখন কানেকশান শেষ পর্যায়ে, তো কানেকশানটা কিভাবে কোথায় কিভাবে লাগবে আর একবার আপনাদেরকে দেখাই। এটা না দেখালেও কোনো প্রবলেম নাই, কিন্তু নতুন যারা আমার চ্যানেলে আপনি ঢুকেছেন আপনারা, তাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু এই কানেকশানটা আমি আপনাদেরকে আবারও দেখানোর জন্য চলে এসেছি। তো দেখেন এই যে তিনটে তার কাটছে, কোনটা কোথায় লাগাবেন সে বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন খুব সুন্দর করে যেই উপর এই জায়গায় আমরা এখন তিনটে স্ক্রুপের জায়গা আছে, এখন তিনটে জায়গা, এখন কিন্তু একটা স্ক্রুপের জায়গা খুললাম, খুলে কিন্তু আমরা উপরের কানেকশানে কিন্তু দিয়েছি। দেখেন উপরের কানেকশানে কিন্তু একটা দিয়েছি,
রানিং দিয়েছে। এই কমনটা কিন্তু এখন আমরা একদম মাঝখানে মিডিল পয়েন্টে, যদি আপনি মনে করেন যে আমি মিডিল পয়েন্টে দেব না, তাহলে আপনার করণীয় হয় টেপ চড়াতে হবে, না এলে অথবা আপনাকে এখানে একটা স্লিপিং পাইপ দিতে হবে, দেওয়ার পরে কানেকশান করতে হবে। আপনি যদি মনে করেন আমি কানেক্টারে দেবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি না দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই ভিডিও হবে, কোনো অসুবিধা নেই, অবশ্যই কাজ সাকসেসফুল হবে। এখন দেখেন আমরা রানিংটা কিন্তু একদম সবার নিচে দিয়েছি, দেওয়ার পরেই কিন্তু কাজ আমরা সমাপ্ত করবো। তা দেখেন আমাদের ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে ভিউয়ার্স, একদম শেষ পর্যায়ে। দেখেন আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে নিয়ে ফেলেছি। তো ভিডিও কিন্তু আমরা শেষ করতে চলেছি। তা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন, সঙ্গে থাকবেন, ভিডিও কেটে দেখবেন না, লাস্ট পর্যন্তই ভিডিও দেখবেন। তো দেখেন কত সুন্দরভাবে কানেকশনটা করলাম, করার পরে কিন্তু আমরা এখন শেষ করলাম ভিডিও।